বাংলাদেশের প্রধানমন্ত্রী পদে ইস্তফা দিয়ে দেশ ছেড়েছেন শেখ হাসিনা। রীতিমতো উত্তাল পরিস্থিতি এখন বাংলাদেশ জুড়ে। এমতাবস্থায় হাই অ্যালার্ট জারি রয়েছে ভারত বাংলাদেশের প্রতিটি সীমান্তে। ইতিমধ্যেই দক্ষিণ দিনাজপুর জেলার হিলি সীমান্তে কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে। ভারতের বিএসএফ এর পক্ষ থেকে হাই অ্যালার্ট জারি করা হয়েছে হিলি সীমান্তে। পাশাপাশি একই ছবি বাংলাদেশের বিডিআরের। এদিন দক্ষিণ দিনাজপুর জেলার জেলা পুলিশ সুপার চিন্ময় মিত্তাল ও ডিএসপি হেডকোয়ার্টার বিক্রম প্রসাদ তারা হিলি সীমান্তে ভিজিট করেন। কি পরিস্থিতি রয়েছে সে সমস্ত খতিয়ে দেখেন জেলা পুলিশ সুপার। এদিকে আজকে সীমান্তে যে সমস্ত কাঁচামালের গাড়ি ছিল তা রফতানি করা হয়েছে, তবে বিকেলের পর থেকে বাংলাদেশের এই অস্থিরতা পরিস্থিতির জন্য পুরোপুরি বন্ধ হয়ে গিয়েছে আমদানি রপ্তানি। আগামী 2 দিন এই ধরনের অনিশ্চয়তা চলতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। একদিনে এই সীমান্ত দিয়ে প্রায় 18 কোটি টাকার ক্ষতির আশঙ্কা করা হচ্ছে জানান মহাদেবপুর কাস্টমসের আধিকারিক দেশ দুলাল চ্যাটার্জি। এদিকে কলকাতায় মার্কুই স্ট্রিটে বাংলাদেশিদের মিষ্টিমুখ ও মিষ্টি বিতরণ করা হচ্ছে। তাদের দাবি, আমি গত বৃহস্পতিবার এখানে আজকে যে শেখ হাসিনা চলে গেছেন বা পদত্যাগ করেছেন সেটা আপনি জানেন? জি, আমি এই খবরটা আপনাকে কি আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানতে পেরেছি। আপনি জানেন যে দীর্ঘদিন থেকে আমাদের দেশে সোশ্যাল মিডিয়া নিয়ে খুব আমরা যন্ত্রণা বিড়ম্বনার মধ্যে ছিলাম, কারণ সরকার কর্তৃক আমাদের তথ্যমন্ত্রী পলক সাহেব উনি দীর্ঘ বিড়ম্বনা আমাদের করেছেন। আমাদের সোশ্যাল মিডিয়াগুলো বন্ধ রাখা হয়েছিল সরকারিভাবে। তো আজকে আসলে আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা জানতে পেরেছি যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ওনার বোন শেখ রেহানা উনি পদচ্যুত করছেন। ওকে, তারপরে এই খবরটা পেয়ে কি উচ্ছ্বসিত? মানে অবশ্যই উচ্ছ্বসিত, অবশ্যই আমরা উচ্ছ্বসিত। এবং তার পদত্যাগটা আমার মতে আরও আগে হওয়া দরকার ছিল। এবং এই পদত্যাগই আসলে মূল সমস্যা আমাদের না। দীর্ঘদিন আমাদের দেশে সংসদীয় যে ব্যবস্থাপনা আছে সেই সংসদীয় ব্যবস্থাপনা ছিল না। আমাদের এখানে সামরিক শাসন ব্যবস্থার মতোই চলছে। আমরা আসলে দেখি যে ইলেকশন হয়, গত 3টা ইলেকশন হয়নি। 2008-এই একমাত্র ইলেকশনে নির্বাচিত হয়ে শেখ হাসিনা ক্ষমতায় এসেছিলেন। কিন্তু পরবর্তীতে যত ইলেকশন হয়েছে, আপনারা হয়তো এদেশে থাকলেও আমরা যদি সাংবাদিক আপনি জানেন 2014 সালে, 2018 সালে এবং গত যে নির্বাচন হয়েছে কোনো নির্বাচন সুষ্ঠুভাবে হয় নাই। নির্বাচন না হওয়ার